নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সংযুক্ত আরব আমিরাতকে পেয়েই যেন তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে ইরানের ওপর সামরিক হামলা চালানোয় আমিরাতের দিকে সরাসরি আঙুল তুলেছেন তিনি। এর জেরেই এবার আমিরাত প্রতিনিধিকে সামনে পেয়ে ওপেন থ্রেট করেছেন আরাঘচি। বার্তা সংস্থা রয়টার্সের খবর, ব্রিক্স সম্মেলনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন ইরান যুদ্ধের সময় আমিরাত সফর করেছেন তিনি। নেতানিয়াহুর সেই দাবি আমিরাত অস্বীকার করলেও এর তীব্র প্রতিক্রিয়া জানায় আরাঘচি। বলেন, যারা ইসরায়েলের সঙ্গে মিলে বিভাজন তৈরির চেষ্টা করছে তাদের জবাবদিহির আওতায় আনা হবে। এর ঠিক একদিন পরই নয়াদিল্লিতে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আমিরাত প্রতিনিধিকে সামনে পেয়ে যান আরাঘচি। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ঐক্যের স্বার্থে আমি আমার বক্তব্যে আমিরাতের নাম উল্লেখ করিনি, কিন্তু বাস্তবতা হলো আমার দেশের বিরুদ্ধে আগ্রাসনে আরব আমিরাত সরাসরি জড়িত ছিল। হামলা শুরু হওয়ার পর তারা নিন্দাও জানায়নি। আরাঘচির প্রতিক্রিয়ার জবাবে আমিরাতের প্রতিনিধি ঠিক কী মন্তব্য করেছেন তা জানা যায়নি। তবে প্রতিবেদন অনুযায়ী আরাঘচি আমিরাতকে হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বা ইসরায়েলের সঙ্গে জোট করেও আমিরাত নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। চলমান এই উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গ ত্যাগ করে তেহরানের সঙ্গে সমঝোতায় আসতেও আমিরাতকে আহ্বান জানিয়েছেন আরাঘচি। বলেন, ইরানের প্রতি আমিরাতের নীতি পুনর্বিবেচনা করা উচিত। আমাদের পাশাপাশি শান্তিতে বসবাস করতে হবে, আর এর জন্য দুদেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক ও পূর্ণ বোঝাপড়া প্রয়োজন। যুদ্ধ শুরুর পর উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও অন্যান্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান, যার বেশিরভাগই ছিল আমিরাতে। আর এর পেছনের কারণ, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সখ্য তৈরি করে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল দেশটি, যার প্রমাণ মিলেছে যুদ্ধ শুরুর পরও।